একেই বোধহয় বলে ওস্তাদের মার শেষ রাতে। অন্তত ইস্টবেঙ্গলের আজকের খেলা দেখে সে কথা তো নিঃসন্দেহে বলা যায়। এক গোলে পিছিয়ে গিয়ে 4-1 জয়, তাও আল আরবির মতো একটা বিদেশি টিমের বিরুদ্ধে, এবং মাত্র 3জন বিদেশিকে সম্বল করে। ইস্টবেঙ্গল বনাম আল আরবি ম্যাচ শুরুর আগের দিন পর্যন্ত দুই দলের প্রস্তুতি যে জায়গায় ছিল সেখান থেকে দেখে কোথাও মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল হয়তো একটু বাড়তি চাপে থাকবে, যদিও তাদের হোম অ্যাডভান্টেজ। কিন্তু এএফসির মতো মঞ্চে মাত্র দুজন বিদেশি দিয়ে যখন ম্যাচটা শুরু করবে ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে একটু চাপ তো থাকবে। এবং কোচ অ্যান্টোনিও লোপেস আবাস বলেইছিলেন যে পর্যাপ্ত অনুশীলনের সময় তারা পাননি। কিন্তু এদিন যখন ম্যাচ শুরু হলো তখন থেকে কিন্তু এই বিষয়টা আর মনে হয়নি কখনোই, কারণ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। এবং সবকিছু ঠিকঠাক থাকলে অনেক আগেই এই ম্যাচটা জিতে নিতে পারতো ইস্টবেঙ্গল। যাই হোক, হয়তো অনেক আগে না হলেও লড়াই করে হলেও ফাইনালি এএফসি চ্যালেঞ্জের যোগ্যতা নির্ণয় পর্বের এই ম্যাচটা জিততে পারলো ইস্টবেঙ্গল, এবং এর ফলে তারা খেলবে ACL 2 এর নেক্সট পর্যায়ে আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ম্যাচটার দিকে দেখি তাহলে কিন্তু শুরু থেকে গোল করার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের কাছে। 6 মিনিটের মাথায় রশিদের শট অসাধারণ সেভ করেন আল আরবির গোলরক্ষক, নাহলে তখনই ইস্টবেঙ্গল এগিয়ে যায়। এরপরেও প্রথমার্ধে একাধিকবার বিপক্ষের বক্সে ঢুকে পড়েছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা, কখনো জেসিনটিকে, কখনো এডমুন, কিন্তু গোল হয়নি। কখনো সেটা সেভ হয়েছে, কখনো বা দেখা গেছে যে সেটা বাইরে গেছে। ইনফ্যাক্ট বিপিন সিং এর তো একটা সহজতম সুযোগ তৈরি হয়েই গেছিল প্রথমার্ধেই, কিন্তু সেটা আলটিমেটলি গোলে আর কনভার্ট হয়নি। বরং দ্বিতীয়ার্ধে দেখা গেল যে খেলার গতির বিপরীতে গিয়েই কিছুটা একটা গোল পেয়ে যায় আল আরবি। এর পেছনে অবশ্য একটা ভুল ছিল সন্দীপ মান্ডির। তিনি যেভাবে বিপক্ষের স্ট্রাইকারকে জার্সি ধরে টানলেন এবং পেনাল্টি বক্স পর্যন্ত গেলেন, এএফসির মঞ্চে এটা যে পেনাল্টি হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং খুব জেনুইন পেনাল্টি পেয়েছিল আল আরবি। সেখান থেকেই 75 মিনিটের মাথায় গোল করে আল আরবিকে এগিয়ে দেন আনোয়া ইওয়ালা। যদিও এই সময় হতাশ হচ্ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা, কিন্তু তখনও খেলা শেষ হয়নি এটাই বোঝা গেল। এবং একদম 90 মিনিটের মাথায় রশিদের একটা সেন্টার, সেখান থেকে হেডে গোল করে সমতায় ফেরান ইস্টবেঙ্গলকে জয় গুপ্তা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়, এবং ফাইনালি অতিরিক্ত সময়েরও দ্বিতীয়ার্ধে এক এক করে গোল করলেন প্রথমে রশিদ, তারপর রোহিত দানু, এবং ফাইনালি পরিবর্ত হিসেবে নামা ডেভিড। ফাইনালি 4-1 গোলে জয় পেল ইস্টবেঙ্গল। ক্যামেরায় রমেশের সঙ্গে মোতান, অলস্পোর্ট টিভি।